হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আউট হয়েছে, তোমরা সবাই জানো। আরআরবির একটা ভ্যাকেন্সি আউট হয়েছে, যেটার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে 8 তারিখ থেকে, যেটা নেক্সট মান্থের 9 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তো সেই ভ্যাকেন্সিটা নিয়েই কথা বলবো, কারণ আরআরবির একটা শর্ট নোটিশ প্রকাশ করা হয়েছিল যে এতগুলো সিট রয়েছে। আজকে কিন্তু টোটাল অফিসিয়াল নোটিশটা নিয়ে কথা বলবো, কোন জোনে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে আর কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলসটা আমি বলবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো আমি কিন্তু চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে কিন্তু নোটিশটা দিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ আরআরবি রেলের তরফ থেকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রথম পিডিএফে প্রথম 49 পেজের একটা পিডিএফ রয়েছে। এখানে কিন্তু প্রথম টেবিল দিয়ে দিয়েছে আর পেজ দিয়ে দিয়েছে, ইন্ডেক্স টাইপের বানিয়ে দিয়েছে কোন পেজে কী কী রয়েছে সেটা অনুযায়ী, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে চলে আসছি। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে। এখানে বলা হচ্ছে, দেখো নোটিশটা পাবলিশ করা হয়েছিল 26 তারিখে। অ্যাপ্লিকেশন ডেট কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 9 তারিখ থেকে, ঠিক আছে। ক্লোজিং ডেট বলছে নেক্সট মান্থের 8 তারিখ, ঠিক আছে। নেক্সট মান্থের 8 তারিখ কিন্তু ক্লোজিং ডেট। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, তো অ্যাপ্লিকেশনের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, তোমরা সবাই জানো, যেটা কিন্তু রিফান্ডেবল। যেটা হচ্ছে কবে, 10 তারিখ অবধি কিন্তু লাস্ট ফিস পেমেন্টের ডেট দিয়েছে, ঠিক আছে। আর ডেট অফ দ্য মডিফিকেশান আছে, কিছু ভুল করলে সেটা মডিফাইও করতে পারবে, সেটা কিন্তু 11 তারিখ অবধি টাইম দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে এরপর আমি মেন জায়গায় আসি। দেখো এখানে কতগুলো করে পোস্ট রয়েছে আর কত এজ লিমিট রয়েছে, কত টাকা স্যালারি রয়েছে, ক্লিয়ারভাবে এখানে বলে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট লেভেল 7 কিন্তু পেমেন্ট করা হবে, যেখানে তোমার ফার্স্টে স্টার্টিং স্যালারি হবে 44,900 টাকা, ঠিক আছে। এজ লিমিট 20 থেকে 40 বছর অবধি কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতেই পাচ্ছ 272টা। নেক্সট হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান, যেখানে কিন্তু লেভেল 6 পেমেন্ট করা হবে। ইনিশিয়াল পে হচ্ছে 35,400 টাকা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি হবে, ঠিক আছে। এজ লিমিট দিয়েছে 20 থেকে 33 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 4টে। এরপর হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ 2 এর পদ 611 পে করা হবে। ইনিশিয়াল পে পাবে 35,400 টাকা, যেখানে 18 থেকে 33 বছর অবধি এজ লিমিট দিয়ে দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 33টা। ফার্মাসিস্টেরও ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 5 পেমেন্ট করা হবে, 29,200 টাকা স্যালারি, যেখানে এজ লিমিট দিয়ে দিয়েছে 20 থেকে 35, ঠিক আছে। ভ্যাকেন্সি যেটা রয়েছে ফার্মাসিস্টের টোটাল 105টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, ঠিক আছে। এক্স রে টেকনিশিয়ানের জন্য লেভেল 5 পেমেন্ট করা হবে, যেটা হচ্ছে 29,200 টাকা স্যালারি তোমাদের। 19 থেকে 33 বছর অবধি তোমাদের বয়স রয়েছে অ্যাপ্লাই করার। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক্স রে টেকনিশিয়ানের 4টে। ইসিজি টেকনিশিয়ান রয়েছে, লেভেল 4 পেমেন্ট করা হবে 25,500 টাকা। 18 থেকে 33 ইয়ার অবধি তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর 4টে রয়েছে টোটাল ভ্যাকেন্সি। আর একটা রয়েছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে কিন্তু লেভেল 3 পেমেন্ট করা হবে 21,700। 18 থেকে 33 বছর অবধি তোমার রয়েছে এজ লিমিট। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। টোটাল তাহলে আরআরবি থেকে যে ভ্যাকেন্সিটা আউট হলো কতগুলো, 434খানা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। সেখান থেকে 272টা পোস্ট রয়েছে কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্ট এনএসের জন্য, ঠিক আছে। তো এটা ছিল এর অফিসিয়াল নোটিশটা। চলো নেক্সট চলে এসেছি পোস্ট। দেখতে পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট, লেভেল 7 পে করা হবে। কোয়ালিফিকেশন কী কী লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কোয়ালিফিকেশন কী চেয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, এখানে কোয়ালিফিকেশন চেয়েছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অর মিডওয়াইফারি হ্যাভিং 3 ইয়ার্স কোর্স, মানে 3 ইয়ার্সের জিএনএম তোমাদের করতে হবে, ঠিক আছে, যে কোনো আইএনসি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। অর বিএসসি নার্সিং ফ্রম আইএনসি, ঠিক আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বিএসসি বা জিএনএম যারা করেছো তারা করতে পারবে। এছাড়া বলছে দেখো অক্সিলারি নার্স মিডওয়াইফ, মানে এএনএম যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ডাব্লিউবিএনসির একটা রেজিস্ট্রেশন লাগবে। হলো। নেক্সট বলছে কি, নেক্সট হচ্ছে দেখো ডায়ালিসিস টেকনিশিয়ান। তো ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য কি চাইছে কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ বিএসসি থাকতে হবে, প্লাস হচ্ছে ডিপ্লোমা ইন হেমোডায়ালিসিস বা 2 ইয়ার্সের স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হেমোডায়ালিসিসে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
নেক্সট রয়েছে দেখো হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, সেক্ষেত্রে তোমাদের কি থাকতে হবে, বিএসসি থাকতে হবে, আর হ্যাভিং স্টাডিড কেমিস্ট্রি অ্যাজ মেইন অর অপশনাল সাবজেক্ট ইন এনি ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি while undertaking the course, প্লাস 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে হেলথ অর স্যানিটারি ইন্সপেক্টর, বা 1 ইয়ার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। নেক্সট রয়েছে দেখো ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের জন্য কি কি খেয়েছে কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ। ফার্মাসিস্টের জন্য 10+12 কি করতে হবে, সায়েন্স থাকতে হবে, প্লাস ডিপ্লোমা ইন ফার্মাসি থাকতে হবে, আর রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে ফার্মাসিস্ট হিসাবে আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948 হিসাবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে তুমি পারবে। নেক্সট রয়েছে দেখতে পাচ্ছ রেডিওগ্রাফি মানে এক্সরে টেকনিশিয়ান। তো এক্সরে টেকনিশিয়ানের জন্য কি চেয়েছে দেখো, 10+2 উইথ ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, ডিপ্লোমা ইন এক্সরে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো ইসিজি টেকনিশিয়ান। তো ইসিজি টেকনিশিয়ানের জন্য কি চাইছে, ইসিজি থাকতে হবে, ডিপ্লোমা ইন ইসিজি টেকনোলজি যদি করে থাকো, 2 ইয়ার্স যে ডিপ্লোমা কোর্সগুলো হয় সেটা করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট বলছে কি ল্যাব টেকনিশিয়ান গ্রেড 2। তো ল্যাব টেকনিশিয়ান গ্রেড 2 এর জন্য কি বলছে, 10+2 সায়েন্স থাকতে হবে, প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিএমএলটি যারা করেছো বা সার্টিফিকেট কোর্স যারা করেছো মেডিকেল ল্যাব, তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ জোন ওয়াইজ কতগুলো করে পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কোন কোন জোনে কতগুলো করে পোস্ট রয়েছে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট আর ফার্মাসিস্টের পোস্ট কিন্তু রয়েছে। কোথায় আছে, এটা আহমেদাবাদে কিন্তু রয়েছে। টোটাল কতগুলো পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 11টা। নেক্সট চলে আসছি আমি আজমেরে টোটাল পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ 10টা। নেক্সট রয়েছে কি ব্যাঙ্গালোরে টোটাল পোস্ট রয়েছে কিন্তু 9টা। ভোপালে টোটাল পোস্ট রয়েছে 9টা। ভুবনেশ্বরে টোটাল পোস্ট রয়েছে কিন্তু 8টা। নেক্সট হচ্ছে বিলাসপুরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টা। চণ্ডীগড়ে পোস্ট রয়েছে 4টে। চেন্নাইতে রয়েছে টোটাল 67 পোস্ট রয়েছে। গোরখপুরে রয়েছে 11। গুয়াহাটিতে পোস্ট রয়েছে টোটাল 12টা পোস্ট রয়েছে। জম্মু অ্যান্ড শ্রীনগরে রয়েছে টোটাল 15টা পোস্ট। এবার চলে আসছি আমি কলকাতাতে পোস্ট রয়েছে 68, টোটাল 68 পোস্ট রয়েছে কিন্তু কলকাতাতে। ঠিক আছে, মালদাতে রয়েছে 5টা পোস্ট। মুম্বাইতে রয়েছে হচ্ছে 80খানা পোস্ট, টোটাল রয়েছে কিন্তু মুম্বাইতে 80টা পোস্ট রয়েছে। মুজাফফরপুরে রয়েছে কিন্তু 12টা। পাটনাতে রয়েছে 25টা। প্রয়াগরাজে রয়েছে টোটাল 3টে পোস্ট, 27টা পোস্ট রয়েছে প্রয়াগরাজে। রাঁচিতে রয়েছে 11টা পোস্ট। আর নেক্সট রয়েছে কি সিকান্দ্রাবাদে রয়েছে 10টা পোস্ট। শিলিগুড়িতে রয়েছে কিন্তু 15টা পোস্ট, টোটাল 434টা পোস্টের ভ্যাকেন্সি। এখান থেকে তোমরা চেক করে নেবে, এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো কোথায় কতগুলো করে পোস্ট রয়েছে, ওই হিসাবে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে 8 তারিখের আগে। ঠিক আছে, যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তো অনলাইনে গিয়ে ফার্স্টে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট তোমাদের করতে হবে, মেল আইডি ফোন নাম্বার দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর ওটাকে কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, আর এক্সাম শর্টলিস্টেড ক্যান্ডিডেট কীভাবে শর্টলিস্ট হবে সেটা জানোই তোমরা। আরআরবি এক্সাম মানে সিবিটি বেস এক্সামিনেশন হবে, নেগেটিভ মার্কিংও থাকবে। সিলেবাস সম্পর্কে একটু বলে দিই, যারা নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য এক্সাম দেবে তাদের সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন রয়েছে, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেট্রিক নার্সিং, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিসেস অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, এই টোটাল 3 ইয়ার্স যারা জিএনএম করেছে বা বিএসসি করেছে, যা যা সাবজেক্ট ছিল সব। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো ডায়ালিসিস টেকনিশিয়ান, সেক্ষেত্রে তোমরা দেখেই নিতে পারছো কি কি রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসি, সবার কিন্তু এখানে মানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, তো তোমরা এখান থেকে চেক করে নিতে পারো তোমাদের সিলেবাসটা। ঠিক আছে, এছাড়া আদার যে কমন সাবজেক্ট রয়েছে তার সিলেবাসটাও এখানে দিয়ে দিয়েছে। জেনারেল অ্যারিথমেটিক থেকে কি কি আসবে দেখো এখানে সিলেবাস দিয়ে দিয়েছে ক্লিয়ার ভাবে। ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে কি কি আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কোশ্চেন আসবে, জেনারেল সায়েন্স থেকে কি কি কোশ্চেন আসবে, যেটা আপ টু 10th স্ট্যান্ডার্ড সিবিএসই সিলেবাসে স্ট্যান্ডার্ড অবধি যে কোশ্চেন থাকে সায়েন্সে, সেই জেনারেল সায়েন্স থেকে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এরপর আমরা কথা বলবো এজ রিল্যাক্সেশন নিয়ে। তো
দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসিরা 3 ইয়ার্সের পেয়ে যাবে, যারা ইডাব্লিউএস রয়েছে, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ বা ইডাব্লিউএস যারা রয়েছে তারা 3 ইয়ার্সের পাবে, ওবিসি যারা রয়েছে 6 ইয়ার্সের, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এসসি এসটি যারা রয়েছে তারা 8 ইয়ার্সের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা রয়েছে আনরিজার্ভ অর ইডাব্লিউএস তারা 10 ইয়ার্সের পাবে, ওবিসির ক্ষেত্রে 13 ইয়ার্সের, এসসি এসটির ক্ষেত্রে 15 ইয়ার্সের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ বা ইডাব্লিউএস রয়েছে তারা 40 ইয়ার্স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে কোনো এজ রিল্যাক্সেশন পাবে না। ওবিসির ক্ষেত্রে 43, এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 45 ইয়ার্স অবধি এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট রয়েছে এক্সামিনেশন ফি। তো ফি ফর অল ক্যান্ডিডেট, যারা যত ক্যান্ডিডেট রয়েছে এক্সেপ্ট এই সিরিয়াল নাম্বার 2 মানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আর কি আছে ফিমেল ক্যান্ডিডেট ছাড়া সবাইকে কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যেটা 400 টাকা কিন্তু রিফান্ড করে দেবে কখন, যখন তোমরা সিবিটি এক্সামে বসবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, পিডাব্লিউডি রয়েছে, ফিমেল রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে, তাদেরকে কি করতে হবে 250 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে কখন, যখন তুমি সিবিটি এক্সামে বসবে তখন। নেক্সট আমরা দেখবো কোন কোন সাবজেক্টের উপর এক্সাম হবে, ঠিক আছে, দেখে নাও। প্রফেশনাল এবিলিটি মানে যারা নার্সিং জন্য এক্সাম দেবে, তো নার্সিং রিলেটেড কিন্তু 70 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 মার্কস, জেনারেল অ্যারিথমেটিক, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 10 মার্কস, আর জেনারেল সায়েন্স থেকে 10 মার্কস, টোটাল 100 মার্কসের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। এভরি রং আনসারের জন্য 1/3 করে মার্কস কিন্তু ডিডাক্ট হয়ে যাবে নেগেটিভ মার্কিং এর জন্য, ঠিক আছে। শর্ট লিস্টের জন্য কাট অফ কত বলেছে, আনরিজার্ভ আর ইডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 40% কিন্তু পেতে হবে, যেখানে ওবিসি এসসিদের জন্য রয়েছে 30% আর এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 25% হচ্ছে কি যে কোয়ালিফাইড মার্কস, ঠিক আছে। এই টোটাল পিডিএফটা কিন্তু আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে চেক করে নিতে পারো। এছাড়া কিন্তু যারা কাস্ট রয়েছে, যাদের এসসি এসটি রয়েছে, কাস্টের কিন্তু এখানে ফরম্যাট দিয়ে দিচ্ছে, এই ফরম্যাটে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা হবে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু তোমাদের সিগনেচার করাতে হবে, এইটা পিডিএফ থেকে প্রিন্ট আউট বার করে নিয়ে, ঠিক আছে। এই সমস্ত জিনিস আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পিডিএফ বার করে তোমাদের ওখানকার মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত প্রধানের ওখান থেকে কিন্তু তোমরা বার করে নিয়ে আসবে এই ফরম্যাটে সার্টিফিকেটটা, ঠিক আছে। এই ফরম্যাটে কিন্তু তোমাদের সমস্ত কিছু জমা করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, অনেকটা বড় লেন্দি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ 49 পেজের কিন্তু একটা বড় পিডিএফ দিয়েছে, হিউজ পিডিএফ, যেটা পুরো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, আমি যতটুকু শর্ট করে তোমাদের মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি। আর আরেকটা জিনিস, মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি যে যারা 2021 থেকে 24-এ পাস আউট মানে এখন রেজিস্ট্রেশন পাওনি, কিন্তু চান্স রয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাওয়ার, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তো একটা কথা, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলতে চাই যে আমরা কিন্তু জানি না কবে আউট হবে, মানে কবে রেজিস্ট্রেশনটা আসবে, কিন্তু রেলে কিন্তু সেরকমভাবে কিন্তু উল্লেখ করেনি যে এত এত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন পেলে তারাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে দিয়েছে শুধু রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তো 3 তারিখের মানে এর রেলের পরীক্ষার লাস্ট ডেট তো হচ্ছে কি যে 8 তারিখ, তাই না? 8 তারিখ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো 8 তারিখের আগে যদি রেজিস্ট্রেশন চলে আসে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি বলবো 7 তারিখ অবধি ওয়েট করো, যদি তোমার রেজিস্ট্রেশন এসে যায় তাহলে তোমরা 7 তারিখেই অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো যে ফর্ম ফিল আপ করতে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগছে না, ফর্ম ফিল আপ করতে কিন্তু কোনো রকম কোনো রেজিস্ট্রেশন নাম্বার লাগছে না, তাই যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার লাগছে না তাই তোমরা কিন্তু সকলেই ফর্ম ফিল আপ করে নিতে পারো। কিন্তু আমি একটা কথাই বলবো যে যতক্ষণ না তোমার রেজিস্ট্রেশন আগে পাচ্ছ ফর্ম ফিল আপটা করো না, কারণ বেকার ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন যদি নাই পাও তাহলে তো এক্সাম দিয়ে তো কোনো লাভও হলো না, কারণ রেজিস্ট্রেশন তুমি পাওনি। তাই তোমরা একটুখানি ওয়েট করো, রেজিস্ট্রেশনটা এখানে 8 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে, যদি 7 তারিখ 5 তারিখ বা 1-2 তারিখে যদি রেজিস্ট্রেশনটা পেয়ে যাও দেন তোমরা এখানটা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তো এটাই বলার ছিল আমার। আর এই পুরো নোটিশটা সম্পর্কে আমি ইন শর্ট বলে দিলাম, কারণ যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার, ঠিক আছে। টিল দেন বাই।